হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি একটা অ্যাভারেজ টেম্পারেচার এখন কলকাতায় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরাও খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাদেরকেও খুব সাবধানে রাখবেন, সুস্থ রাখবেন, ভালোভাবে রাখবেন। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে আপনারা অবশ্যই থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকের ওপর আমি ভিডিওটি বানাতে চলেছি। ভিডিওটি খুব ছোট্ট ভিডিও হবে, তবে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে। এই ভিডিওতে আপনাদের যারা নতুন আছেন পায়রা জগতে তারা হয়তো অনেকেই ফেস করেন। তো এই ভিডিওর মূল পর্বে আসার আগে একটা কথাই আপনাদেরকে বলবো, আজকে যে পায়রাদের চোখে ছানি পড়ার যে ছোট্ট ভিডিও বা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমি কি মেডিসিন আপনারা ইউজ করবেন সেটা দেখিয়ে, কিভাবে ইউজ করবেন সেটা বলে ভিডিওটা হয়তো 1-2 মিনিটের মধ্যেই শেষ করে দিতে পারি। কিন্তু বন্ধুরা, এটা কোনো সলিউশন নয়, কারণ আপনারা যদি না জানেন যে পায়রাদের চোখে কেন ছানি পড়ে বা কি কারণে পড়ে, তো তাহলে আপনারা কোনো দিনই জানতে পারবেন না এর কারণটা কি। আপনারা ছানি পড়লে হয়তো ওষুধটা কিনে এনে দিয়ে দিলেন, তারপর পায়রার চোখটা ভালো হয়ে গেল, আপনারাও ভাবলেন যে আমার ওষুধটা খুব ভালো কাজ করেছে। তো তারপরে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে কেন ভাই ছানি পড়ে কেন চোখে, তুমি একটুখানি জানলে আমাকে বলো, আপনি হয়তো বলতে পারবেন না। তো এটা এই জন্যই এই কথাগুলো আমার এত বলা, যে কি কারণে ছানিটা পড়ে আগে আপনাদেরকে আমি বলে দিই। বন্ধুরা, দুটো কারণে ছানি পড়ে পায়রাদের চোখে। এক হচ্ছে আপনার লফটে যখন পিএমবি ভাইরাস বা ঘাটতালের ভাইরাস যখন প্রথম প্রবেশ করে, তখন পায়রাদের ওপর যখন অ্যাটাক করে, তখন পায়রাদের যে প্রথম সিমটম দেখা যায় সেটা হচ্ছে চোখে ছানি। এই কথাটা যেটা বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বললাম। ভিডিওটি স্কিপ করবেন না, ছোট্ট ছোট্ট কথাগুলো বলবো, এগুলো খুব ভালোভাবে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন। তো এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যখন প্রথম পিএমবি ভাইরাস বা ঘাটতালের ভাইরাস আপনার লফটে প্রবেশ করবে, তখন পায়রাদের ওপর অ্যাটাক করলে যে সিমটম আপনার পায়রাদের ওপর প্রথম দেখা যাবে সেটা হচ্ছে চোখে ছানি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধরুন আপনার পায়রাটা চোখে কোনোভাবে লেগে গেল, কোনো কারণে মারামারি করলো, কোনো পায়রা ঠুকরে দিল, সেক্ষেত্রে ছানি পড়তে পারে। ভিটামিনের অভাবে ছানি পড়তে পারে। এছাড়া পায়রাদের চোখে অনেক রকম ইনফেকশন হয়, সেখান থেকে ছানি পড়তে পারে। বা পায়রাদের চোখে ধুলোবালি হয়তো পড়ে গেল, আপনি হয়তো বুঝতে পারলেন না, পায়রার চোখটা আস্তে আস্তে লাল হতে শুরু করলো, আপনি খেয়াল করেননি, সেক্ষেত্রে আস্তে আস্তে পায়রার চোখে ছানি পড়তে পারে। তো মেনলি এই দুটো কারণে পায়রার চোখে ছানি পড়ে। তো আমি দুটো কারণ আপনাদেরকে বলে দিলাম, আপনারা মনে রাখবেন, এই দুটো কারণেই পায়রাদের চোখে ছানি পড়ে। যদি আপনাদের লফটে পিএমবি ভাইরাস অ্যাটাক করে, তাহলে প্রথম যে সিমটমটা দেখা দেবে সেটা হচ্ছে চোখে ছানি পড়া। সেটা হয়তো আপনি প্রথমে ধরতে পারবেন না, কিন্তু 1-2 দিন পর আস্তে আস্তে একটার পর একটা পায়রার চোখে ছানি পড়তে থাকবে, তখন আপনারা ধরতে পারবেন যে এটা আপনাদের লফটে ঘাটতালের ভাইরাসের অ্যাটাকের কারণেই হচ্ছে। আর যদি সিঙ্গেল পায়রার চোখে ছানি পড়ে এবং সেটা যদি স্প্রেড না করে আপনার খোপে, মানে একটা পায়রা থেকে আরেকটা পায়রাতে না যায়, তাহলে সেক্ষেত্রে ভাববেন যে এটা অন্য কোনো কারণে আপনার পায়রার চোখে ছানিটা পড়েছে। তো সেই জন্যই আমি একটি ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। এটা অবশ্যই পিএমবি ভাইরাস যদি অ্যাটাক করে, সেক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করলে আপনারা কোনো রেজাল্ট পাবেন না, আমি আগেই বলে দিলাম, কারণ তার ট্রিটমেন্ট অন্যরকম হয়। এটা হচ্ছে আপনার পায়রার চোখে হয়তো কোনোভাবে লেগে গেল, মারামারি করে লেগে গেল, ইনফেকশান হয়ে ছানি পড়লো, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। তো ওষুধটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওষুধ, এটা হচ্ছে আইটোন আই ড্রপ। আপনারা দেখে নিন, আইটোন আই ড্রপ। এটা হচ্ছে ভেতরের আই ড্রপটা, আপনারা দেখুন। এটা হচ্ছে একটি আয়ুর্বেদিক আই ড্রপ, এটা হচ্ছে আয়ুর্বেদিক আই ড্রপ। আপনারা ওষুধের দোকানে এটা পেয়ে যাবেন খুব সহজেই। আইটোন আই ড্রপ, এর দামও বেশি নয়, 62 থেকে 65 টাকা নেবে এটা। এটা হচ্ছে একটি আয়ুর্বেদিক আই ড্রপ। এই আই ড্রপটা আপনারা ইউজ করবেন। তো এই আই ড্রপটা আপনারা পায়রাদের চোখে সকালে
বরিক পাউডার দিয়ে চোখটাকে একটু ভালো করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পর এই যে আই ড্রপটা দেখছেন, এটা পায়রার চোখে আপনাদের 2 ফোঁটা করে দিতে হবে। যে চোখে হয়েছে সেই চোখে আপনারা 2 ফোঁটা এটা দিয়ে দেবেন সকালে এবং বিকালে। তো আপনারা যখন এই ট্রিটমেন্টটা কন্টিনিউ 4-5 দিন করবেন, আপনাদের পায়রাদের চোখ থেকে আস্তে আস্তে ছানিটা চলে যাবে, আপনাদের পায়রাদের চোখটা পরিষ্কার হয়ে যাবে এবং পায়রাটি সম্পূর্ণরূপে আবার চোখে দেখতে পাবে। তো এই আই ড্রপটা আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো একটি আই ড্রপ। এটা হচ্ছে একটি আয়ুর্বেদিক আই ড্রপ, আপনারা ইউজ করে দেখতে পারেন। মেডিসিন শপে খুব সহজেই আপনারা এটা পেয়ে যাবেন, আইটোন আই ড্রপ। এটা দেখে রাখুন, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। খুব সহজেই এই আই ড্রপটা পেয়ে যাবেন। এটা ব্যবহার করার নিয়মটাও বলে দিলাম। পায়রার চোখটা বরিক পাউডার দিয়ে একটু ওয়াশ করে নেবেন। করে নেওয়ার পরে 2 ফোঁটা আপনাকে চোখে দিতে হবে। 2 ফোঁটা, 1 ফোঁটা নয়, 2 ফোঁটা দিতে হবে। যেহেতু এটা আয়ুর্বেদিক, তাই আপনারা 2 ফোঁটাও যদি দেন কোনো রকম কোনো সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি পায়রার চোখটা পরিষ্কার হয়ে যাবে, ছানিটা কেটে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিক। তো আপনারা এই আই ড্রপটা ব্যবহার করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি এটা ব্যবহার করে দেখেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।